কি এমন একটি গাছ পরিচয় করিয়ে দেব যে গাছটা ছোট ছোট করে কাটবেন। কাটার পরে আর দুইটা জিনিস এর সাথে মিশিয়ে তারপরে খাওয়ার সাথে সাথে আপনি সহবাসে যাবেন। আর খাওয়ার সাথে সাথে সহবাসে গেলে আপনার স্ত্রী আপনাকে খুশিতে জড়িয়ে ধরবে এবং পরদিন আপনাকে আনন্দে ভরিয়ে দেবে এবং আপনাকে সেবা যত্ন প্রচুর পরিমাণ করবে। আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি আল্লাহ পাক রাব্বুল ইজ্জত খুব ভালো রাখছে। আপনি কেমন আছেন? আমিও ভালো আছি। তো আমি আপনাকে একটা প্রশ্ন করতে চাই, পৃথিবীতে এমন কি ওষুধ আছে যে ওষুধ খেলে পুরুষের সফলতা অর্জন করা যায় এবং স্ত্রীর কাছে দীর্ঘস্থায়ী হওয়া যায়? এই বিষয়ে কিছু জানতে চাই আপনার কাছে। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ, অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনি প্রশ্নটা করেছেন এমন যে পৃথিবীতে এমন কি গাছ আছে যে গাছ খাইলে ডাক্তারি ঔষধ ছাড়া স্ত্রীকে খুশি করা যায়। আমাদের দেশটার মধ্যে প্রায় 80% পুরুষই রয়েছেন যারা ওই স্ত্রী সহবাসের ক্ষেত্রে, স্ত্রী মৈথুনের ক্ষেত্রে অনেকেই দুর্বল। অনেকেই 3 মিনিট, 4 মিনিট, 5 মিনিট, 7 মিনিট, সর্বোচ্চ হাই যদি যায় তাহলে হয় 8 থেকে 9 মিনিট। তো আমরা বিশেষ করে আমরা জানি না যে আমাদের স্ত্রীগণ, বিশেষ করে নারী জাতি, মায়ের জাতি, তাদের সর্বনিম্ন কত মিনিট হলে তাদের তৃপ্তি আসে। আমাদের তো তৃপ্তি এসে যায় আমাদের যখন দেখা গেছে যে না মেশিন গরম হয়ে গেছে, তো মেশিন থেকে যদি পানিটা বের হয়ে যায় তাহলে আমরা শেষ। কিন্তু আমরা কিন্তু স্ত্রীর আরও জ্বালাটা বাড়িয়ে দিচ্ছি, আর তখনই আমাদের স্ত্রী আমাদের দীর্ঘশ্বাস ফেলে দিচ্ছে। হ্যাঁ, না পারলে আর কি করবা, শুধু শুধু ঘুম নষ্ট করলা, তাই নাকি? এই ধরনের আলাপ আলোচনা চলে। পরের দিন সকালে দেখা গেছে যে স্বামী যেভাবে চাচ্ছে যে আমার খাবার দাবারটা যেভাবে হবে বা যেভাবে আমার একটু আদর যত্ন হবে, সেই আদর যত্নটা হচ্ছে না। কেন হচ্ছে না? আমরা তাকে তৃপ্তিটা দিতে পারি না। আসলে এই পৃথিবীতে যে বিয়ের যে একটা প্রথা রয়েছে, সেটা কেন? সেটা শুধু দানা পানি, কাপড়লতা এইসবের জন্য না। সেটা একটা বাবা যখন তার মেয়েকে বিয়ে দেয় তখন আশেপাশে মানুষের কাছে জিজ্ঞাসা করে যে ছেলেটার কাছে বিয়ে দেব, ছেলেটা কেমন, ছেলেটা কেমন, মানে কি ওই পাওয়ারটার কথাই জিজ্ঞাসা করে। যে ওই রকম যদি পরিচিত লোক থাকে তাহলে এরকম জিজ্ঞাসা করে যে ছেলেটা খারাপ কোনো রাস্তায় চলাফেরা করে কিনা, খারাপ আছে কিনা, বা কতটুকু কীরকম। তো এইসব আলোচনা বিস্তারিত জানার পরে একটা মেয়েকে বিয়ে দেওয়ার পরে যে শারীরিক চাহিদা রয়েছে, বাসর রাতে, ফুলসজ্জার রাতে যে শারীরিক চাহিদা রয়েছে, সেই চাহিদা থেকে শুরু করি দীর্ঘদিন, যতদিন আমরা বেঁচে থাকব ততদিন পর্যন্ত আমাদের যৌবনটা ধরে রাখার জন্যে, যৌবনটা জানি থাকে ততদিন পর্যন্ত জানি আমরা আমাদের স্ত্রীকে তৃপ্তি সহকারে রাখতে পারি, ভরণ পোষণ। যেমন আমরা শুনি যে 5 ওয়াক্ত নামাজ 17 ফরজ, একবার স্ত্রী সহবাস 13 ফরজ। কিন্তু সেই 13 ফরজটা কিভাবে সমস্ত কিছু ভরণ পোষণ মিলিয়ে সারাটা জীবন ধরে রাখা। একদিন অনেক পারলাম, আরেকদিন একেবারেই পারলাম না, তাতে করে কিন্তু আমাদের 13 ফরজ হলো না। 13 ফরজ আমাদের আদায় করতে হলে আমাদের সর্বনিম্ন 18 মিনিট একজন স্ত্রীর কাছে থাকতে হবে। আর 18 মিনিট থাকার পর আমাদের স্ত্রীরা তৃপ্তি পায়, আর এর আগ পর্যন্ত তৃপ্তিটা পায় না। কারণ প্রথম 6 মিনিট তারা বোঝেই না কিছু, 9 মিনিটে আস্তে আস্তে তাদের উত্তেজনা শুরু হতে থাকে, 13 মিনিটে গিয়ে উত্তেজনা যদি শুরু হয়
তাহলে সেটা আপনার আরও 5-6 মিনিট লাগে এটাকে ট্রেগেল দিতে। তো এই যে 5-6 মিনিটের ট্রেগেলের ব্যাপারটা আছে, তো এইখানে আমি একটা ওষুধের কথা বলে দিব, যেই ওষুধটা একটা গাছ দেখিয়ে দিব। এই গাছটা অনেকেই দেখিয়েছে, আমিও কিছু ভিডিওতে এই গাছটা দেখিয়েছি, আপনারা সঠিক ব্যবহারটা করতে পারেন। এই গাছটার আমি দেখিয়ে দেব। এই গাছটা থেকে আপনারা আলোটা তুলবেন, আলোটা তুলে কুচি কুচি করে কাটবেন। কুচি কুচি করে কাটার পরে আপনারা এটার সাথে অল্প একটু কালো জিরার তেল মিশাবেন। মিশিয়ে যতটুক পরিমাণ হবে ততটুক পরিমাণ মধু মিশাবেন। ততটুক পরিমাণ মধু মিশানোর পরে এটা খেয়ে নেবেন। খাওয়ার পরে খাওয়ার ঠিক 20 মিনিট পর আপনারা স্ত্রী মৈথুনে যান। 18, 20, 25, 30, 40, 50, 60 আপনি যতক্ষণ খুশি রাখতে পারবেন। হালকা একটু নিয়ম যদি পালন করেন, যেমন ধরেন আপনি একটা জায়গায় দৌড়ে যাচ্ছেন, শরীরটা হাঁপসে যাবে, তো মাঝখানে যদি একটু রেস্ট নেন তাহলে আবার পূর্ণরূপে দৌড়াইতে পারবেন। আবার মাঝখানে যদি একটু রেস্ট নেন আবার পূর্ণরূপে দৌড়াইতে পারবেন। আর একটানা দৌড়ে গেলে হুচট খেয়ে পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তাহলে আপনারা এই দৌড়টা একেবারে দৌড়াবেন না, একটু রেস্ট নিয়ে নিয়ে দৌড়াবেন। দেখবেন আপনি দৌড়াচ্ছেন সারাদিন দৌড়াবেন, আপনার শরীর ক্লান্ত হবে না। তার মানে কি, আপনি যতক্ষণ খুশি মেশিন চালাবেন, মেশিন বন্ধ হবে না, মেশিন চলতে থাকবে। কারণ মেশিনের পদার্থটা বেরিয়ে আসবে না। বেরিয়ে আসার আগে আপনাকে ওই যে রেস্ট নিয়ে নিয়ে যে আপনি যাচ্ছেন, আর এর মধ্যে যারা অল্প সময়েই শেষ হয়ে যাচ্ছেন বা ধরে রাখতে পারতেছেন না, ধরে রাখার জন্যে এটাকে ট্র্যাক করার জন্যে আমি এই গাছান্তটা দিয়ে দিচ্ছি। এই গাছান্তটা 3 প্রকারের তেলাকুচে গাছ আছে। আমি একটা গাছ দেখিয়ে দেব। এই গাছের শিকড়টা কিন্তু এত বড় হবে না, এটা এরকম আঙ্গুলের মতো মোটা মোটা হবে। এর শিকড়গুলি আঙ্গুলের মতো শিকড়গুলি আপনারা কাটবেন, আগেই বলে দিয়েছি। কুচি 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 করে কেটে তারপরে কালো জিরার তেল মিশাবেন। কালো জিরার তেল মিশানোর পরে যতটুক হয়েছে ততটুক মধু মিশাবেন। মিশানোর পরে আপনারা এটাকে পুরোটা খেয়ে নেবেন। খাওয়ার 20 মিনিট পর, ঠিক 20 মিনিট পর স্ত্রী মৈথুনে যাবেন। আর তখন এটা একটা ট্রেগেল দিবে, একটা মানে শাটারের কাজ করবে। দোকানে যেমন শাটার লাগানো হয় এরকম শাটারের কাজ করবে। আর সেটা থেকে আপনিও পূর্ণাঙ্গ তৃপ্তি পাবেন, আপনার স্ত্রীও পূর্ণাঙ্গ তৃপ্তি পাবে। পরদিন সকালে দেখবেন আপনার স্ত্রী খুশিতে আনন্দে আত্মহারা হয়ে আপনাকে কোন ধরনের সেবা করবে, আপনাকে কত জায়গায় চুমা খাবে, আপনার পা ছুঁয়ে সালাম করবে, আপনার পা আঁচল দিয়ে মুছে দেবে, আপনার মুখের ঘাম মুছে দেবে। এইভাবে কিন্তু আপনার সংসারটা সুন্দর হবে। আর সংসার সুন্দর মানে সুখী হওয়ার মূল চাবিকাঠি। আর বাবা মা যে আপনার কাছে বিবাহ দিয়েছে, যে আশা নিয়ে এত 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 মানুষকে দাওয়াত করে খাইয়ে দাইয়ে টাকা পয়সা খরচ করে যে মনে বাসনাটা নিয়ে আপনার কাছে বিবাহ দিয়েছে, সেই আশাটাও তাদের পূরণ হবে। আপনারা দীর্ঘায়ু হবেন এবং সুন্দর সুষ্ঠু একটা সংসার হবে। তো আশা করছি আপনাদেরকে সুন্দরভাবে বোঝাতে পেরেছি, আপনারা বুঝতে পেরেছেন। এই কাজটা করবেন আজকে। এটা সমস্ত জায়গায় পাওয়া যায়, যে কোনো জঙ্গলে এই গাছটা পাওয়া যায়। আপনারা আজকেই ট্রাই করেন আর দেখেন যে কত সুন্দর আগে কি ছিলেন আর এখন কি হয়ে গেছেন। সবাইকে ধন্যবাদ। আজ এই পর্যন্ত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।